বাড়ি কার রে? বাড়ি আমার। আমি যাবো না। যদি যেতে হয় তোর চাইতে হবে, তুই চলে যাবি। আর না হলে আমি চেয়ারম্যানের বিচার করবি। পুরো গ্রামবাসী আইনে তোর মধ্যে একটা পুরুষ নির্যাতন নিতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। তোর নামে নালিশ করবো আমি বাড়িতে। মনে কি কথা করে বুঝছ, ভালো করে রান্না নিয়েছি। দেও দেও। মাত্র এক পদ রানছোস, খালি মুরগি। আল্লাহ বিচার করবো বউ, এমনি কইও না। এই এক পদ তরকারি রাঁধতে যে আমার কি হয়েছে কদ্দুর গেছে এটা আমি জানি। সেই মুরগিটা কাটছি, চালছি, বাঁচছি, আদা রসুন পেঁয়াজ ঢলছি, পিসছি, কষাইছি, পানি দিছি। এনে যে সময় লাগছে, এরপরেও কইতেছে আরো কিছু। একটু রহম করো বউ। ওইছে কাম চলে জানি কোনটা। এটা কি মুরগি রানছোস তুই? কিসে? মুরগি দি তেলের মধ্যে সাতটাইতাছে। আরে বোকা, তেল দিলে তো স্বাদ হয়। বেশি করে তেল দিয়েছে যাতে তুমি খাইতে পারো। যত তেল তত স্বাদ। খাই দেখো, স্বাদ হয়েছে। কি রে, কি? তুই দি মুখে মুখে তর্ক করা শিখে গেছস? হ্যাঁ, একে তো রানতে পারোস না, নিজের দোষ জাকার লিগা শাক দিয়ে মাছ দেখতাছস। এত সব স্পাইসেস কই তুই? সাহস সাহস আসিল, এক সময় আসিল। সাহস আর আছে আমার ভিতরে। সাহস আমার ছেড়ে চলে গেছে কবে। আবার বলে সাহস। কালকে রাইতেও যে তুমি আমারে বিছনা থেকে নিচে শোয়াইছো, আমি কিছু কইছি? কিছু কইছি? কই নাই, সহ্য করছি। সাহস নাই। কিন্তু আর হবো না, এটা মানবো না। আর মানবো না আমি। এগুলো আমার সাথে চলবে না। মানবি না? না। কি করবি? যাবি কি বাড়ি থেকে? যা। বাড়ি কার? বাড়ি কার রে? বাড়ি আমার। আমি যাবো না। যদি যেতে হয় তোর চাইতে হবে, তুই চলে যাবি। আর না হলে আমি চেয়ারম্যানের বিচার করবি। পুরো গ্রামবাসী আইনে তোর মধ্যে একটা পুরুষ নির্যাতন নিতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। তোর নামে নালিশ করবো আমি বাড়িতে, মনে রাখিস। তুই নালিশ করবি চেয়ারম্যানের কাছে? যা, অফ করে গিয়ে নালিশ কর। যা, দেখি চেয়ারম্যান আমার কি বিচার করে। কার বিচার চেয়ারম্যান করে আমিও দেখা নিমু। যা। এই মুরগি কষাটা খাইবে না তুমি? একটু তেল বেশি দিকে খাইবে না? খামু না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও কাকু, জিম মেরে বলেছেন কি লিখে? সালিশ এসে সালিশটা করে দেন, সালিশ শেষ করে যাই আমরা। এটা কাজ আছে না মানুষের? সালিশে যখন আসতো বিচার তো করবই। এত কাম কাম করো কেন? হ্যাঁ, আকাম করার সময় মনে থাকে না, খালি কাম কাম করো। খালি একতরফা তোমার কথা শুনলে তো হবে না, তোমারও তো কথা শুনতে হবে। তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আর কি করবো? আর কি করার থাকে? যা করতে আমি করছি। একটা পুরুষ কিভাবে নির্যাতন তো হয় এটা আমার বউ প্রমাণ করছে। এমন কি কাজ বাকি ছিল সংসারে যে আমার করাই নাই? ঘর ঝাড়ু দিয়ে শুরু করে সব কাজ আমার দিয়ে করেছে। এমন বাইরের মানুষের সামনে আমার পিঠছে পর্যন্ত আমার গায়ে হাত তুলছে। তার বাপমা সাক্ষী না, আবার হে কি করবো? আমি যে সিগনেচার করে তারা ঘরে আনছিলাম, সেই দলিলে সিগনেচার করে দিতেছি। তার নিয়ে যাক, তার বাপমা নিয়ে যাক। রাখো, সাইন করে বিদায় করে দিল। আর সাইন দিলে তো এক কথাই শেষ হয়ে যাবো। কিন্তু এতদিন ধরে সংসার করলাম, মায়ের বাঁধন, সেটা এত সহজে শেষ করা যায়? এটার একটা সমাধান করতে হবে না? সমাধান কি? সমাধান হলো দ্বিতীয় পক্ষের কথা শুনতে হবে। তুই চুপচাপ বসে থাকো। বলো, কি কারণে তুমি ওরে এইসব করছো? কাকা, আমি আর কি কমু? যা কর সে তো সব কয়েই দিল। কিন্তু কেন আমি এতদিন ওনার সাথে এত খারাপ ব্যবহার করছি, কেন ওনার এত কষ্ট দিছি, সেটা জানতে চাইবেন না? অবশ্যই শুনবো, বলো। কোনটা দিম আগে? করলা ভাজিটা দি। থাপড়া তোর গালটা ফেলাই তুমি। করলা বাজি তো কইছি, করলা বাজি আমি খামু আগে? এটা করলা বাজি হইছে? হ্যাঁ, দেখেই তো মনে রং হয়ে নাই কোনো। যেভাবে হলুদ দিছস, এ তো মনে করলা বাজি আর শাকের মনে জন্ডিস হয়েছে মনে হয়। এই তুই রানছস? মুরগি রানছি, আল্লাহ জানে বড় মশলা কি করছস। এটা আগে টেস্ট করে দিই। একটু রান টেস্ট করে দিই, তারপর দেখতেছি। দেখি একটু টেস্ট করে। এটা মুরগি রানছস? ঘরে কি লবণ আছিস না? ঘরে কি মরিচ আছিস না? কি খেলা চলতেছে তরকারির মধ্যে? আমি টাকা পয়সা দিয়ে এগুলো কিনে নিয়ে আসি। এগুলো কই? কি চালান হয়ে যেতেছে অন্য জায়গায়? লবণ কই, মরিচ কই তরকারির মধ্যে? কি কোন আপনি এসব? রান্নার সময় তো আমি দেখছি ঠিক আছিল। আপনি যেমন জাল খান এমন জালে দিছি। আর লবণ আমি টেস্ট করে দেখছি ঠিক আছিল। মিথ্যা কথা কইতেছি আমি? পাগল, আমি তো মিথ্যুক। আমি তো মিথ্যুক। আর মিথ্যা কথা এত কথা কইতেছি কি রে? খা টেস্ট করতি। খা মুখে দে খা। কেমন? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আজ জীবন এমন ভুল হইব না। এই মুখে তখন করস না তুই? এই মুখ তোর জ্বালা এলাম আমি, একটা মুখ ভাঙে এলাম একদম।